অপারেশন সিঁদুরের আবহেই সেই ৭১ সালের যুদ্ধের দিনগুলো আজও উকি দেয় সীমান্ত পারের এক অজানা দেশপ্রেমিকের চোখে। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি এক অজানা কোণে বসে আছেন অমলিন যোদ্ধা সারদা প্রসাদ রায়। বয়স ৮০ ঘরে, কিন্তু গলায় এখনো ঝাঁজ রয়েছে, সেই ৭১ সালের যুদ্ধের ঝাঁজ। যখন কামানের গর্জনে কেঁপে উঠত আকাশ আর গুলির শব্দে জেগে থাকতো রাত, তখন আমরা জানতাম এই মাটিকে পাকিস্তানের হতে দেওয়া যাবে না। এই বিষয়টা নিয়ে যদি বলা যায়, দক্ষিণ বেরুবাড়ির ভৌগোলিক মানচিত্র অত্যন্ত কঠিন। কারণ এইখানে দক্ষিণ বেরুবাড়ি পাকিস্তানে যাবে। ৫৮ সালে চুক্তি হয়েছিল নেহেরু সাহেবের সঙ্গে নুন সাহেবের। সেই চুক্তির থেকেই ভারতবর্ষের একমাত্র বড় লড়াই এই দক্ষিণ বেরুবাড়ি থেকে সংগঠিত হয়েছিল। এবং এই চুক্তির ফলে ১৯৬২ সনে পাকিস্তান আমাদের এই জায়গাটি দখল করার জন্য চেষ্টা করেছিল। তো এখানকার স্থানীয় মানুষ সংগ্রাম করে ঠেকিয়েছিল এবং পরে পাকিস্তান জোর করে দখল করবে, তখন চিলডাঙ্গায় প্রায় ১ সপ্তাহ ব্যাপী গোলাগুলি হয়েছিল। নিজের স্মৃতির ঝাঁপি খুলে এমনভাবেই জানালেন সারদা প্রসাদ। তিনি ছিলেন এক স্বেচ্ছাসেবক। ভারতীয় সেনাদের জন্যে খাবার, গোলা বারুদ পৌঁছে দেওয়াই ছিল মূল দায়িত্ব। চোখের সামনে তিনি দেখেছেন মুক্তিযোদ্ধাদের নির্মমতা আর ভারতের অটল সাহস। এবং আমি নিজে এবং আমার বন্ধুবান্ধব নিয়ে সেই গোলা বারুদ ঘাড়ে করে নিয়ে বর্ডারে পর্যন্ত আমরা দিয়েছিলাম। এবং এই যুদ্ধর যখন অবসান হলো, অবসানের পরে ১৯৭২ সাল থেকে দেখলাম এই এলাকার শুধু বাংলাদেশের নয়, ভারতের প্রত্যেকটা মানুষের, বিশেষ করে গ্রামে গঞ্জের মানুষের দুর্দান্ত অভাব। সেই অভাবের জন্য মানুষ খেতে পাইতো না। অনেকের বাড়িতে ছেলেপেলেরা, বাচ্চা ছেলেরা পেটে ভাতে কাজ করত, জমির কাজ করত, গরু গোয়াল দেখতো, ছাগল লাবড়াইতো এবং ওই বড় লোকদের বাড়িতে কাজকর্ম করতো পেটে ভাতে, কোনো পয়সা লাগতো না। এবং অনেকে খাওয়ার বিনিময়ে আজকে মানুষের বাড়িতে খেত। এবং অনেক পরিবারে আমি দেখেছিলাম না খেয়ে বিভিন্ন জায়গায় তাদের বউ বাচ্চা ফেলে পালিয়ে গিয়েছিল। এই জন্যই যুদ্ধ আবহটা ১৯৭১ সালে আমরা দেখেছি। এবং যুদ্ধের পরিণতি কি অত্যন্ত ভয়াবহ সেটা আমার স্বচক্ষে দেখা। আজও যদি যুদ্ধের ডাক আসে তিনি প্রস্তুত, জানান সারদা প্রসাদ বুক চিতিয়ে। ইতিহাস হয়তো বড় করে লেখেনি এই দক্ষিণ বেরুবাড়ির কথা, কিন্তু সারদা প্রসাদের মতো মানুষদের বুকেই লেখা রয়েছে এক বিজয়ের উপাখ্যান সোনার অক্ষরে। ১৯৭১ সালে বাংলাদেশে যখন স্বাধীনতার লড়াই শুরু হলো, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন সমর্থন করলেন বাংলাদেশের সেই স্বাধীনতাকে, তখন যে এখানে লড়াইটা শুরু হলো, সেই লড়াইয়ের সময় আমি ক্লাস 8-এই পড়তাম। ক্লাস 8 থেকে বোধহয় 9-এ উঠছিলাম। সেই সময় আমাদের মানিকগঞ্জেই ছিল অস্থায়ী হসপিটাল, ওই মানে মুক্তি ফৌজদের চিকিৎসা করার জন্য যারা আহত হইতো। আজও আকাশের দিকে তাকালে তার চোখে ভেসে ওঠে রাইফেলের আওয়াজ, যুদ্ধের ধোঁয়া। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।